13-14 ওয়াজ আমার শুনবেন, সব বলে দেওয়া আছে, আমি সব আল্লাহ কারে বলে দিয়েছি। আজমির শরীফলে কি হচ্ছে, মসজিদে কি হবে, কবরস্থানে কি হবে, তোমাদের কবর হবে না পুরানো হবে, কি ষড়যন্ত্র সব বলে দিয়েছি। তারপরেও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজ্য জুড়ে যারা নেতৃত্ব আছেন, বিশেষ করে আওলাদে আল্লামা বাইজিদ আমিন ভাই অনেক রিকোয়েস্ট করছে, ভাই 2-4টে মানুষের জন্য মন খারাপ করলে হবে না, আপনাকে নাপতে হবে। তা আমি নেবে কি অপরাধ করলাম না তো? আজকে 6 ডিসেম্বর, এই দিন আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদ গেছে। এই দিনকে স্মৃতি করে আমরা শুরু করছি। ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত আমরা এই প্রতিবাদ ছোট বড় করে চালিয়ে যাব, যতদিন না আমরা আমাদের বাবরি মসজিদকে ফিরে পাবো। রাজি কারা আছে হাত তুলে দেখান। ইনশাআল্লাহ পারবো না? পারবো না? কথা বলুন, পারবো না? পারবো না? এর একটা ছোট্ট নমুনা দে ভাইকে দিচ্ছি। মসজিদে আকসাকে নিয়েছিল সেলিবিয়ারা, মসজিদে আকসাকে সেলিবিয়ারা দখল করে নিয়েছিল। 9 বছরে সালাউদ্দিন আইবি বলেছিল, ইনশাআল্লাহ এই মসজিদে আকসা আমি উদ্ধার করব এবং সেখানে একটা সুন্দর মেহরাব লিজে লাগাবো। ইনশাআল্লাহ সালাউদ্দিন আইবির দ্বারাই ওই মসজিদে আকসা একদিন উদ্ধার হয়েছে। তা আমরাও যদি ইমানি বিশ্বাস নিয়ে মহান সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে আগাই এবং সততা নাই সত্যের পক্ষে আগাই এবং নেতৃত্ব মেনে যদি আগায়, মুনাফেক যদি চিনে আগায়, ধোঁকাবাজ যদি চিনে আগায়, ইনশাল্লাহ আমিও বলে যাচ্ছি সেদিন বেশি দূর নয় যেদিন বাবরির জায়গায় আবার নতুন করে সুন্দর কারুকার্যের বাবরি মসজিদ গড়ে উঠবে ইনশাল্লাহ। আরো জোরে বলুন ইনশাল্লাহ। আর এর জন্যে কোনো মন্দির ভাঙতে লাগবে না, এটাও ভেঙে দিয়ে যায়। কেন কিছু দালাল গদি মিডিয়া আছে, কালকে কেটে হই হই করতে পারে। এর জন্যে কোনো মন্দির ভাঙতে লাগবে না। কেন বাবরি মসজিদের জায়গায় কোনো মন্দির এখনো হয়নি, চ্যালেঞ্জের সাথে বলছি। কেন আমার খোদার জায়গাতে কোনো মায়ের লাল এমন পয়দা হয়নি সেখানে অন্য কিছু করে দেখাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন নারে তাকবীর। কেন এটা কোনো পার্টির মিটিং নয়, এখানে নরের তাকবীর চলবে, সুবহানাল্লাহ চলবে, এটা ধর্মীয় মিটিং। কথা মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ, এখানে আমাদের ঘুমকে প্রায় ভাঙিয়ে দিতে যাচ্ছে কেন্দ্র সরকার। পুরো এখনো ভাঙেনি, পুরো ভাঙলে তারও ভয়ানক ব্যবস্থা হবে। তার শুরু 6 ডিসেম্বর থেকে। আগামী দিন দরকার হয় ব্রিগেড, না হয় শহীদ মিনার, যেটা হোক। প্রস্তুত তো নাকি? ধোঁকা নয় তো? ধোঁকা নয় তো? আমি এই লড়াই কিন্তু পুরো বাংলার অলিতে গলিতে করার পর সব ফাইনাল রাজ্যের পক্ষ থেকে এখানে, তারপরে বিভিন্ন রাজ্যে আরো যিনারা করছেন তেনাদের সবাইকে একসাথে হয়ে আমরা প্রয়োজন হয়, বুঝতে পারছেন তো নাকি? প্রয়োজন হয় শুধু সেখানে যাব না দখল করতে। এখন ভাই আলোচনা করবে, তারপর আমি করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানীয় আজকে সবার সভাপতি, মহাসম্মানীয় স্টেজে উপবিষ্ট গুণীজনীগণ, মহাসম্মানে উপস্থিত আমাদের সকলের প্রাণপ্রিয়, আমাদের সকলের নয়নের মণি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, সম্মুখে উপস্থিত সংগ্রামী মনোভাবপূর্ণ ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত সংগঠনের কর্মীবৃন্দ এবং আপনাদের কাছে আজকে লম্বা চওড়া বক্তব্যের কিছু নয়। আমি মোহাম্মদ বাইজিদ আমিন বিগত 16 সাল থেকে আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে এই সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছি। তো বেশ কিছুদিন ধরে ওয়াকফ বিল নিয়ে বিভিন্ন দিকে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন প্রতিবাদ হচ্ছে। সকল প্রতিবাদকে সাধুবাদ জানাই।
তারপরেও বারবার একটা আওয়াজ কানে আসছিল যে মেরুদণ্ড শক্তওয়ালা সেই মানুষটার প্রতিবাদ কেন এখনো শুরু হচ্ছে না। আলহামদুলিল্লাহ, যখন আমি খবর পেলাম ভাইজান ভাঙড়ে, বিজয়গঞ্জের এখানকার ছেলেরা, সদস্যরা, তারা ভাইজানকে নিয়ে এই চামারি করে ভোটে জিততে পারো, আস্তে আস্তে যখন কলিজায় আঘাত দিতে শুরু করেছো, যখন এমনি করে আজমির শরীফে ভারতের হিন্দে সুলতানের মাজার ভাঙার চেষ্টা করছো, বড় আফসোস, বড় দুঃখ যে মন্দিরগুলোতে ঠাকুর আছে, অনেক মন্দিরে দেখা যায় পুজো হয় না, সেখানে এমন করে যত্ন দেওয়া হয় না, ওরা সে জায়গায় যত্ন না নিয়ে মুসলমানের মসজিদের নিচে মন্দির খুঁজতে যাচ্ছে। এটা বড় লজ্জার বিষয়। এখনো পর্যন্ত ভারতবাসী হাত তুলে বলতে পারবে যে কোনো প্রমাণ নাই মুসলমান কোনো মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে, কিন্তু এখনকার প্রজন্ম বলতে পারবে আমরা চোখে দেখেছি, আমরা কানে রাই শুনলাম, মসজিদ ভেঙে ওখানে রাম মন্দির তৈরি করেছে। এটা হিন্দুর সম্প্রদায়, ভদ্র হিন্দু সম্প্রদায়ের জন্য, শান্তিপূর্ণ হিন্দু সম্প্রদায়ের জন্য এটা লজ্জার বিষয়। আমরা বলছি যদি কোথাও ভারতবর্ষের কোনো কোনায় হবে, তারপরে সেখানে নামাজ হবে, নতুবা নামাজ কবুল হবে না। তোমাদের প্রতিবাদ করতে হবে না। যদি কোনো মসজিদ কোনো জায়গা দখল করে মুসলমানরা অন্যায়ভাবে মসজিদ করে, তাহলে মুসলমানের মুফতি কমিটি যারা আছে তারাই আগে ব্যান করে দেবে, বন্ধ করে দেবে। তোমাদের আসার দরকার নেই, হস্তক্ষেপের দরকার নাই। আর ছোট্ট একটা কথা বলে দিই, এটা বড় ষড়যন্ত্র। ওরা দেখছে জ্ঞানব্যাপী মসজিদে কিছু করতে গেলেই বাধাপ্রাপ্ত হচ্ছে, আলাদা আলাদাভাবে এক এক করে বাধাপ্রাপ্ত হচ্ছে। তাহলে একটা সূক্ষ্ম পরিকল্পনা খেলেছে, ওয়াকাফ সম্পত্তি যেটা আছে সেটা আমাদের হস্তক্ষেপ করতে হবে। ওয়াকাফ সম্পত্তি যখন হস্তক্ষেপ করবে, তাহলে দেখা যাবে একটা ওয়াকাফ সম্পত্তি যখন নিয়ে নেওয়া হলো, ওই ওয়াকাফ সম্পত্তির ওপরে যত হাজার মসজিদ আছে, যত মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলো, মসজিদগুলোর উপরে তারা হস্তক্ষেপ করতে পারবে না? পারবে না? কথা বলেন। এই জন্য তারা ওয়াকাফ সম্পত্তির ওপরে আজকের লক্ষ্য দিয়েছে, তাকিয়েছে যে এক এক করে ধরবো না, একসঙ্গে সব ধরার চেষ্টা করব। আমরা বলছি একটু ধৈর্য ধরো, একটু সবর করো। আমাদের সবরের যখন বাঁধ ভেঙে যাবে, আজকে যদি প্রশাসন, কোর্ট যদি সঠিক বিচার না করে, আমরা মুসলমান ঘরে থাকবো না। যারা হাজি সাহেব আছে, ঘরে কাফন রাখা আছে না নাই? রাখা আছে না নাই? কেন মক্কায় গিয়েছে, হজ করেছে, যে এহরাম পরেছে, ওটা হলো কাফন। প্রত্যেকে ওখান থেকে জমজম পানিতে ধুয়ে ঘরে রেখে দিয়েছে। যে আরে যদি প্রয়োজন পড়ে, মারা যাবার পরের জন্য অপেক্ষা করছে, আলমারিতে গুছানো আছে, যদি প্রয়োজন পড়ে জিন্দা অবস্থায় ওই কাফনটা সঙ্গে দিয়ে আমরা রাস্তায় নামতে রাজি আছি। এটা কেন্দ্র সরকার পর্যন্ত আওয়াজ পৌঁছে দিলাম। আর সাথে সাথে এটাও বলে দেব, রাজ্য সরকার তুমিও সাবধান হয়ে যাও। আজকে যখন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের দরগায় হাত দেওয়ার চেষ্টা করছে, বাংলার জমিনে যে সংখ্যালঘুর ভোট নিয়ে তুমি চেয়ারে বসে আছো, একটা তো বার্তা দিতে পারতে যে এমনিভাবে সংখ্যালঘুদের কলিজা দিলে আঘাত করো না, আমি এখানে বসে মানবো না। কিন্তু কোনো নেতানেত্রীর জবান থেকে প্রতিবাদ দেখতে পাচ্ছি না। এটা আমাদের জন্য বড় লজ্জার বিষয়। এটা বড় লজ্জার বিষয়। যারা মুনাফিক মুসলমান আছো, চিন্তা করে দেখে নাও, রাস্তার জন্য, লক্ষ্মী ভান্ডারের জন্য, 2 পয়সার জন্য, কাটমানির জন্য তুমি আজকে যারা পিছনে যাচ্ছ, তোমার কলিজা, তোমার ঈমান, তোমার আখিরাত, তোমার জান্নাত তারা কেড়ে নিচ্ছে। আজও কি চুপ থাকবে? তুমি কি প্রতিবাদ করবে না? তোমার কি চোখ খুলবে না? এজন্য আপনাদের কাছে যারা এখানে আছেন, আগামী প্রজন্মের জন্য, নিজের ঈমান বাঁচানোর জন্য, মরতে একদিন হবেই। মৃত্যুটা যেন হয় ঈমানের সহিত। মৃত্যুর পরে একদিন না একদিন হলেও আল্লাহ আমাদের জন্য রহমতের জান্নাত রেখে দিয়েছে। অর্থাৎ ভয় পাওয়ার দরকার নাই। বাঁচতে যদি হবে, ও বিড়ালের মতন বছর বছর বেঁচে কাজ নাই, বাঘের মতন 1 ঘন্টা বেঁচে দেখাবো ইনশাল্লাহ। তাদের যা এদিক ওদিকে গিয়েছে সব গুটিয়ে ঘরে ঢুকিয়ে দেবো ইনশাল্লাহ। ভাই আমার, দোস্তরা আমার, সময় সংক্ষেপের দিকে আমি আর সময় নষ্ট করব না। আমাদের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি মূল্যবান আলোচনা রাখবেন। আমি 2টো কথা আপনাদের কাছে বললাম, মাথায় রাখবেন, চোখ কান খোলা রাখবেন। কোথায় যাবেন, কোথায় আসবেন, কি করবেন, একটু ভেবে চিন্তে চলুন। এ বলে আমি আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ।